হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সরিষা দিয়ে কিভাবে ইলিশ মাছ রান্না করি আমি ওটাই। আপনারা কিভাবে রান্না করেন সেটাও শেয়ার করতে পারেন। আর আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, শুধু শেয়ার করতে পারবো, খাওয়াতে পারবো না কাউকেই। তো প্রথমে হচ্ছে সরিষাটা এরকম বেটে নিতে হবে। আর সরিষার সাথে অবশ্যই শুকনো লঙ্কা ওটাকে বাটতে হবে, না হলে সরিষাটা কিন্তু তিতা লাগবে। মরিচটা বাটলে হয় কি সরিষাটা তিতাটা কম লাগে। তো এখন আমার বাটাবাটি শেষ। তারপর হচ্ছে আমি এখন এটাকে ইলিশ মাছ কেটে নিছি, ওটাকে মাখাবো। আসলে আমার শ্বশুরবাড়ি এলাকায় বড় ইলিশ পাওয়া যায় না, এখানে ইলিশ তো পাওয়াই যায় না। এটা তো আর আমার বাবার বাড়ি না যে সন্ধ্যা নদীতে গিয়ে ডুব দিয়ে ইলিশ মাছ ধরে নিয়ে আসবো। এখানে ইলিশ মাছ পাওয়া যায় না, এতটুকু ছোট ছোট এই মাছ পাওয়া যায়। তো ওটাই বর নিয়ে আসছে, এখন ওইটাকে ওই সরিষা বাটা দিয়ে সুন্দর করে মাখালাম। তারপরে হচ্ছে আমি এটাকে আসলে হালকা একটু ভেজে নিলে ভালো হয়, আমি ভাজি নেই, আমি এভাবে কাঁচাই রান্না করব। তো পরিমাণ মতো একটু জল দেব। জল দেওয়ার পরে হচ্ছে আহ কিছুক্ষণ জাল দিতে হবে, মানে পরিমাণ মতো লবণ, তারপর হলুদ, তারপরে হচ্ছে ওই যে যে বাটাটা আমি বাটলাম সরিষা আর মরিচ, এই তো এগুলাই মশলা। আর কোনো মশলা দেব না, কারণ বেশি মশলা দিলে ইলিশ মাছের যে স্বাদটা থাকে, যে গন্ধটা থাকে, ওটা নষ্ট হয়ে যায়। তো ইলিশ মাছে বেশি মশলা না দেওয়াই ভালো। আমি তো ইউজ করি না, এই যে কিছু সময়ের ভিতরই আমার সরিষা ইলিশ তৈরি হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেছে। ঠিক যখনই এরকমটা হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন, তাহলেই আপনার তৈরি হয়ে যাবে সরিষা ইলিশ। দেখেন কতটা সুন্দর একটা কালার আসছে, আর অনেক সুন্দর একটা গন্ধও আসছে। আর একটা কথা বলে রাখি, এটা যদি আপনি সরিষার তেল দিয়ে রান্না করেন তাহলে খেতে আরো বেশি সুস্বাদু হবে। আমি দুটো তেলই মিক্স করছি, সরিষা এবং হচ্ছে সয়াবিন, দুটোই মিক্স করছি। আর কতটা সুন্দর লাগছে দেখেন। দুটো মাছ এনেছিল, একটা মাছ একটু ডিম হয়েছিল, বেশি না, সামান্য একটু ডিম হয়েছিল। আহ ডিমটা আমি বের করি নাই, ডিম সহই কেটেছি। আর শুধু ইলিশ মাছই রান্না করি নাই, কারণ ইলিশ মাছ দিয়েই শুধু খাওয়া হবে না আমি জানি। তারপর হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকায় এখন প্রচুর শাপলা পাওয়া যায়, তো শাপলা ভাজি করেছিলাম। আর হচ্ছে গাঠির তরকারি রান্না করছি, গাঠি দিয়ে ইলিশ মাছের যে মাথা ছিল, তো ওই মাথা দিয়ে রান্না করছি গাঠির তরকারি। গাঠির তরকারি সবাই পছন্দ করেন না, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে, আমার পরিবারের সবাই মোটামুটি ভালোই খায়। আর এই তো আমার আজকের রেসিপি এটাই, ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।